ক্রোমিয়াম একটা মাইক্রো এলিমেন্ট যেটা মানুষের শরীরে 25 থেকে 35 mcg প্রতিদিন প্রয়োজন পড়ে। এটা ডিম, মাংস, পটাটো এবং হোল গ্রেনের মধ্যে পাওয়া যায়। ক্রোমিয়াম থেকে ক্রোমোডুলিন নামে এক ধরনের প্রোটিন তৈরি হয়। ইনসুলিন যখন সেলের রিসেপ্টরের মধ্যে এসে সেলকে সিগন্যাল দেয় গ্লুকোজ, রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করার জন্য, সেই সিগন্যালকে অনেক বেশি গুণে বাড়িয়ে দেয় এই ক্রোমোডুলিন। এর ফলে অল্প ইনসুলিনেই সেলের মধ্যে অনেক সিগন্যাল তৈরি হয়। এর ফলে সেল বেশি পরিমাণে গ্লুকোজকে গ্রহণ করতে থাকে এবং রক্তে গ্লুকোজ কমে যায় এবং বেশি ইনসুলিনের প্রয়োজন পড়ে না শরীরে। অল্প ইনসুলিনেই শরীরের কাজ হয়ে যাওয়া ভালো, কারণ শরীরে যদি বেশি ইনসুলিন তৈরি হতে দরকার পড়ে, মানে যদি অল্প ইনসুলিনে কাজ হয় না, সেলকে বেশি সিগন্যাল দেওয়ার প্রয়োজন হয়, তখন শরীর বেশি করে ইনসুলিন তৈরি করতে লাগে। আর বেশি ইনসুলিন শরীরের মধ্যে দেখা দিলেই লিভারের মধ্যেও একটা সিগন্যাল যায়। এর ফলে লিভার বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড, ভিএলডিএল ইত্যাদি তৈরি করতে থাকে। এই ভিএলডিএল আবার এলডিএলে কনভার্ট হয়ে যায়। এইগুলো হচ্ছে ব্যাড কোলেস্টেরল এবং শরীরে ক্ষতি করে। আর এই ভিএলডিএল বেড়ে গেলে শরীরে গুড কোলেস্টেরল এইচডিএলের পরিমাণ কমে যায়, কারণ শরীরে একটা এনজাইম আছে যেটা ভিএলডিএল থেকে ট্রাইগ্লিসারাইড নিয়ে সেটা এইচডিএলকে দেয় এবং এইচডিএল থেকে কোলেস্টেরল নিয়ে সেটা ভিএলডিএলকে দেয়। যখনই এইচডিএল থেকে কোলেস্টেরলটা সরিয়ে দেয় ওই এনজাইমটা, তখন এইচডিএল খুব আনস্টেবল হয়ে যায় এবং সহজে নষ্ট হয়ে যায়। তার ফলে ভিএলডিএল শরীরে বেড়ে গেলে অটোমেটিক শরীরে এইচডিএল কমে যায়। এই এইচডিএল হলো গুড কোলেস্টেরল, আর বাকিগুলো হলো ব্যাড কোলেস্টেরল যেটা শরীরের ক্ষতি করে এবং হার্টের রোগ সৃষ্টিও করে।